প্রথমে বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার উৎস। আর আমাদের প্রাণপ্রিয় মহান স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান, আমাদের গণতন্ত্রের মা রাজ বিশ্বনেত্রী দেশনেত্রী বেগম খালেদার পর আমাদের দলের চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেব, তিনি আজকে সারা বিশ্বের নিউ জেনারেশনের তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় নেতা এবং অভিনেতা হিসেবে তিনি এই নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। রাজশাহীর সর্বস্তরের মানুষ আমাদের ধানের শীষকে নির্বাচিত করেছে। আমি আশা করছি যে তাদের যে প্রত্যাশা, ইনশাল্লাহ আমরা সব কিছু আমরা পূরণ করব। আমাদের সরকার, আমাদের নেতা ইতিমধ্যেই বাংলাদেশের অগ্রগতি অর্জন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, 31 দফা বাস্তবায়ন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষি কার্ড এবং হেলথ কার্ড সহ অত্যন্ত জনকল্যাণমুখী এবং রাজশাহীর জন্য অ্যান্টি ফারাক্কা ড্যাম এবং রাজশাহীতে শিল্পের ব্যাপক স্থাপন এবং রাজশাহীর আইটি প্রজেক্টকে আজকে বিশ্বমানের করার জন্য তিনি এখানে বলে গেছেন এবং আমরা রাজশাহীর নিউ জেনারেশনের তাদেরকে কর্মসংস্থানের জন্য আমাদের সকল প্রতিষ্ঠানে আমি কৃতজ্ঞতা জানাই রাজশাহী মহানগরবাসীকে, তাদের সন্তান হিসেবে আমাকে তারা আবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে। কোনো সেবক নয়, তাদের সন্তান হিসেবে তাদের পাশে থাকা এবং এই মহানগরীর প্রথম দায়িত্ব হবে আগামী 100 দিনে। 2006 সালের আগে রাজশাহী যেমন ছিল, 2004-এ হ্যাপি সিটি ইন দ্য ওয়ার্ল্ড মিডল ক্যাটাগরি রাজশাহী ছিল, সেই জায়গায় ফিরে আসা এবং রাজশাহীকে যে সমস্ত প্রকল্পগুলি আমরা চালু করেছিলাম, বিশেষ করে আপনারা জানেন যে 4টি ইপিজেড এবং সিল্ক সিটি এবং রাজশাহীর কর্মসংস্থানের জন্য আমরা আইটি প্রজেক্ট সহ সব কিছুতে এবং নতুন নতুন স্থাপনা নির্মাণ, মেধাবী ছাত্রদেরকে প্রত্যেকটি দেশের, বাংলাদেশের পাশাপাশি বাংলা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি জাপানিজ, ফ্রেঞ্চ এবং ইতালি এবং জার্মানি সহ যে সমস্ত দেশে কর্মক্ষম ব্যক্তির দরকার, তাদেরকে শুধুমাত্র লেবার হিসেবে আর নয়, তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার রাজশাহী থেকে ট্রেন্ড আপ হয়ে যায় তারা নেবে। আমি আশা করছি স্বাস্থ্যসেবায় রাজশাহীতে একটা বিশ্বমানের বিষায়িত হাসপাতাল আমরা নির্মাণ করব, বিশেষ করে হার্ট, কিডনি, লিভার এবং অন্যান্য যে চিকিৎসার জন্য ব্রেন। আমাদের সন্তানেরা বিদেশে যায়, পার্শ্ববর্তী দেশে যায়, আমরা চাই আমাদের ভাইরা রাজশাহীতে ধরে চিকিৎসা। আর যারা জাতির শত্রু, ভূমিদস্যু, যারা চাঁদাবাজ, সে যেই হোক না কেন, যারা জনগণের উপরে করবে, সে যেই হোক না কেন, তাকে কঠোর হস্তে দমন করা এবং গত 17 বছরে এবং 1.5 বছরে যারা বিভিন্ন জায়গা জমি দখল করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং একটি সুন্দর রাষ্ট্রীয় পর্দা, রাজশাহীকে একটি শান্তির মহানগরীতে পরিণত করা আমাদের প্রধান দায়িত্ব। আমি আমার জীবন দিয়ে হলো এই সমস্ত দাবি দেওয়াগুলি সারা বাস্তবায়ন করব।